সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, আমার ছেলের জন্য একজন দিনদার মেয়ে দেখবেন। আমার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাচ্ছি। খুব ভালো কথা। কিরকম মেয়ে খুঁজছেন বলুন? মোটা, চিকন, লম্বা, খাটো, মডারেট, কালো, ফর্সা, হলুদ বর্ণ, সব ধরনের পাত্রই আছে। দেখুন, মহান রব্বুল আলামিন সবাইকে সুন্দর আকৃতি দিয়েই বানিয়েছেন, কিন্তু প্রকৃত সৌন্দর্য হচ্ছে মানুষের হৃদয়। আমার ছেলের জন্য একজন দিনদার, ন্যায়পরায়ণ, নামাজি মেয়ে চাই। সে দেখতে যেরকমই হোক না কেন। কোয়ালিটি ওভার বিউটি। মুফাসির সাহেব, খুব সুন্দর কথা বলেছেন আপনি। তার আগে আপনার ছেলের সম্পর্কে কিছু বলুন। আমার ছেলে খুবই ধর্মপরায়ণ। ক্যাডেট মাদ্রাসার একজন অবিডিয়েন্ট স্টুডেন্ট আমার ছেলে। আর আলহামদুলিল্লাহ আমার আর্থিক সামর্থ্য আছে। আমার আছে মানে আমার ছেলেরও আছে। কোন বিভাগে পড়াশোনা করছে আপনার ছেলে? আমার ছেলে ক্লাস 9-এ পড়ছে। কিন্তু মুফাসির সাহেব, ক্লাস 9-এ পড়া ছেলেকে বিয়ে দেওয়া তো আইনত অপরাধ। দেখুন, ইসলামী আইন অনুসারে এটি বিয়ের উপযুক্ত সময়। 14 থেকে 16 বছরের মধ্যে বিয়ে করানো অতি উত্তম। আপনি আপনার ছেলেকে এত কম বয়সে বিয়ে দিচ্ছেন, তার কোনো বিশেষ কারণ? দেখুন, বর্তমানে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া, নেগেটিভ কন্টেন্টের যুগে আত্মনিয়ন্ত্রণ খুবই কঠিন বিষয়। যে কোনো প্ল্যাটফর্মই বলুন না কেন, ইউটিউব, ফেসবুক, টুইটার, গুগল, সব জায়গাতেই মেয়েদের উইলিং পিকচারগুলো রেকমেন্ডেশনে শো করা হচ্ছে। বাচ্চারা সেই ছবি দেখছে, বাচ্চারা সেই ভিডিও দেখছে এবং নিজেদের আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। বিয়ে দিলে ছেলেরা দায়িত্ববান হয়, অন্তত নিজের স্পাউসকে ইমপ্রেস করার জন্য হলেও তারা পরিশ্রম করে। আর সায়েন্স প্রমাণ করেছে যে বিয়ে করা স্বাস্থ্যসম্মত। বড় বড় বডি বিল্ডাররা খুব অল্প বয়সেই বিয়ে করে। আপনি দেখবেন যে বড় বড় বডি বিল্ডার, রেসলার, অ্যাথলেটসরা 12-13 বছর বয়সে বিয়ে করছে। যেমন 12-13 বছর বয়সে গার্লফ্রেন্ড, 22 বছর বয়সে ফিয়ন্সে, আর 32 বছর বয়সে স্পোজ। ওই শুধু নাম পরিবর্তন হয়েছে, স্পোজের সাথে যা করতো গার্লফ্রেন্ডের সাথেও তাই করতো। এবং যতটুকু তারা রোমান্টিক, তার থেকেও বেশি তারা ফিট অ্যান্ড ফ্যাবুলাস। কারণ সায়েন্স প্রমাণ করেছে যে বিয়ে করা পুরুষের টেস্টোস্টেরন বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকে। বিয়ে করলে অক্সিটোসিন নামক এক হ্যাপি হরমোন রিলিজ হয়, যেটা অক্সিজেনের থেকেও বেশি উপকারী। তাছাড়া বিয়ে করলে আল্লাহ তাআলা বরকত দান করেন, সফলতা দান করেন। আর স্ত্রীর সাথে খুনসুটি করলে আল্লাহ তাআলা খুশি হন এবং সুস্থতা দান করেন। বুঝিয়ে বলছি, যেমন মধু আর চিনি দুটি খুব মিষ্টি, কিন্তু মধু আপনাকে বাঁচাবে আর চিনি আপনাকে মারবে। মধু আপনার ভালো থাকার কারণ, চিনি আপনার অসুস্থতার কারণ। মধু সব থেকে দামি খাবার, চিনি সব থেকে বিষাক্ত। মধু প্রাকৃতিক, চিনি আর্টিফিশিয়াল। মধু শ্রেষ্ঠ ঔষধ, চিনি সাদা বিষ। সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত স্ত্রী হচ্ছে মধুর মতো, আর অন্য সব অবৈধ সম্পর্ক, বেবিচারী, গার্লফ্রেন্ড, প্রেমিকা, এরা সব চিনির মতো। একই রকম মিষ্টি হলেও মধু আপনার সুস্থতার কারণ, আপনার সফলতার কারণ, আর চিনি আপনার ধ্বংসের কারণ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি চিনি স্পর্শ করার পূর্বে আমার ছেলেকে আমি মধুময় করব।